আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি দুপুর থেকেই শুরু করলাম। তো বেশ কিছুটা বাজার নিয়ে এসেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো শেয়ার করার কারণ হচ্ছে এই বেগুনগুলা দেখে। এখানে অনেক বড় বড় বেগুন নিয়ে এসেছে, তো এটা দেখার জন্য বিশেষ করে শেয়ার করা, আর নয়তো অল্প একটু বাজার শেয়ার করতাম না। আর আমার আজকের এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, আশা করি মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর আমার সম্পূর্ণ ভিডিওটা চাইলে কন্টিনিউ করতে পারেন। তো এখানে যেহেতু বলুন যে খাবার এগুলো সবসময় দেখাই, তাই আজকে আর ব্যাগ থেকে খুলে দেখাইনি। আর গাজর, একটা আস্ত মুরগি নিয়ে এসেছে, আর চুলা পরিষ্কার করা লিকুইড। তো এই মুরগিটা হচ্ছে যেহেতু ফ্রেশ রান্না করবে এই জন্য নিয়ে এসেছে, আর নয়তো বা ঘরে মুরগি ছিল। আর এই যে বেগুনগুলো দেখে নাকি অনেক বেশি ভালো লেগেছে তাই এনেছে, নয়তো বা বেগুনও কিন্তু অনেক অ্যালার্জি। আমাদের কিন্তু ওইরকম করে বেগুন খেতে দেখেন না। তো ভাবলাম যেহেতু এনেছে তাহলে তো কিছু না কিছু রান্না করা উচিত, তাই আমি সাথে সাথেই হচ্ছে কেটে নিচ্ছি রান্না করার জন্য। আর আমাদের এখানে বেগুনগুলো এরকম করে কেটে যেটা রান্না করে ওটা পাতুরি বলে। তো আমি এই পাতুরিটা হচ্ছে রান্না করব হাতে মেখে, আর খুব বেশি মজা হয় কোনো রকম মাছ ছাড়া। তো এটা হচ্ছে মাছ ছাড়া রান্না করতে হয়, তাহলে অনেক বেশি ভালো হয়। একটা বেগুন হচ্ছে মাঝখানে শুধু একটা ফালি করে, আর এরকম উপর থেকে একটু কেচে কেচে দেয়, তাহলে খুব বেশি মজা হয়। তো আমি হচ্ছে এরকম করে দোনটা বেগুন কেটে নেব। 2টা বেগুন দিয়ে রান্না করব, তাই অনেক হয়ে যাবে, আর বেশি দিলে তো আরও বেশি হয়ে যাবে, তাই আমি 2টা দিয়ে রান্না করব। আর এটা যখন বাসি হবে তখন এটা খাওয়ার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো যারা এরকম খেয়েছেন আপনারা তো জানেনই, এটা শীতের দিন বাসি হলে খেতে অনেক বেশি মজা হয়, আর গরমের দিন তো বাসি করা যায় না, এটা নষ্ট হয়ে যায় এই জন্য। তো আমি এখানে হচ্ছে যে পেঁয়াজও কেটে নিচ্ছি। তো এই পাতুরিটা রান্না করতে যা যা লাগে আমি সব কিছুই রেডি করে নেব, কোনো রকম মাছ ছাড়া। তো আমি পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিয়েছি, আর বেগুন তো একবার ধুয়েছি, আবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখান থেকে যে বেগুনটা আমি রেডি করে নিচ্ছি। তো যাই যেমন মশলা খান ওরকম করে মশলা দিয়ে দিবেন। আর আমি যেহেতু লাল মরিচের গুঁড়োটা খাই না, তো এটা আমি অ্যাভয়েড করব, আর আপনারা যারা খান আপনারা দিয়ে খাবেন। আর এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আর হলুদ, ধনিয়া, জিরে, আর আদা রসুন এগুলো আমি দিব। আর তেলটা একটু পরিমাণে চাইতে বেশি দেব, কারণ এই পাতুরিটার মধ্যে তেলটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। আর এটা সম্পূর্ণ হাতে মেখেই রান্না করব, একদম সাদা সিধা ঘরের রান্না, ঘরে যা যা থাকে ওই রকম মশলা দিয়েই রান্না করতে হয়, আর খেতে মাংসের চাইতেও বেশি মজা। তো বাংলাদেশের মানুষ তো চাইলে যখন তখন এটা তৈরি করে খেতে পারেন, চাইলে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো এটা আমি অনেক দিন পরে রান্না করতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে পুরোপুরিটাই শেয়ার করি। আর আমার ওইরকম ভিডিও তো বেশিরভাগ সময় আপনাদের সাথে আমার রান্না বান্নাগুলোই শেয়ার করি, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে ভালো লাগে। তো অনেকের কাছে মনে হতে পারে তো রান্না শেয়ার করতে ভালো লাগলে রেসিপি চ্যানেল কেন করেননি। তো রেসিপি চ্যানেল আমার ভালো লাগে না, কারণ অনেক রেসিপি চ্যানেল অনেক বেশি, আর ভিডিও ব্লগ করার কারণ হচ্ছে আমি বাহিরে ঘোরাফেরা আর কি বেশি হয়, তো এই জন্যই হচ্ছে ব্লগ চ্যানেল খোলার কারণ।
এখন গরম আসতেছে, এখন অনেক বেশি বাইরে যাওয়া হবে, আর তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্যই হচ্ছে ব্লগ চ্যানেল খোলা। আর এখানে যে আমি হাতে মেখে নিলাম, আর এই পানিটা দিয়ে হাতটা ধুয়ে নিলাম, আর এই পানিটাই এখন আমি এই পাতুরিটা দিয়ে দেব। তো অনেক কম পানি দিতে হবে, আমি একটু অনেক দিন পর রান্না করেছি তো বুঝতে পারিনি, পানিটা একটু বেশি দিয়ে ফেলেছি। আর এই সম্পূর্ণ ঝোলটা একদম শুকিয়ে যাবে, একদম আর কি নিচে থেকে পোড়া পোড়া লেগে আসবে, তখন হচ্ছে এটার স্বাদটা পাওয়া যাবে। তো এই যে আমার রান্নাটা কিন্তু একদম নিচে থেকে পোড়া পোড়া লেগে এসেছে। আর এই পর্যায়ে এসে আমি গার্ডেনে ধনেপাতা দিয়ে দেব। আর এই ধনেপাতাটা দিলে গ্রানের স্বাদটা আরও বেড়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে তেঁতুল। আমি কিন্তু এখানে তেঁতুলও দিয়েছি, যখন অর্ধেক হয়ে এসেছে তখন তেঁতুল দিয়েছিলাম, আর তেঁতুল দিলে অনেক বেশি টেস্ট হয়। আর এখানে বেশ কিছুটা টমেটো কেটে নিচ্ছি, আর এই টমেটোটা দিয়ে হচ্ছে টমেটো চাটনি রান্না করব। তো টমেটো চাটনি হয়েছে, অনেক দিন খাওয়া হয়নি, তো অনেক টমেটো এনেছে, তো ভাবলাম যে টমেটো চাটনি রান্না করি, খেতে নিশ্চয়ই ভালো লাগবে, এই জন্য হচ্ছে টমেটো চাটনি করে নেব। তো আমি আমার মতো করে আপনাদের সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করি, তো জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে সব সময় মনে হয় আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তাই তো আপনারা এত ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখেন। তো এখানে আমি আগে থেকে রসুন দিয়েছিলাম, তো রসুনটা একটু পুড়ে গেছে, পেঁয়াজটা দিতে দেরি হয়ে গিয়েছিল। আর বিশেষ করে পড়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে মোবাইল, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, ক্যামেরা অন করতে করতে এদিকে তাড়াতাড়ি আর কি একটু পুড়ে গেছে। আর এই যে আমি টমেটোগুলো কেটে নিয়েছি, এই সম্পূর্ণ টমেটোগুলো এখন দিয়ে দেব এখানে। আর কেউ চাইলে এখানে হলুদ দিতে পারেন, আমি হলুদ দেব না, আমি এমনিতেই হলুদ ছাড়াই আর কি রান্না করব। আর একটু লবণ দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে আর একটু লবণ দিয়ে দেব। আর এখানে বেশ কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ উপর থেকেও দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটি যারা এই পর্যন্ত কন্টিনিউ করলেন, আপনাদের জন্য অনেক অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল। আর যারা নতুন বন্ধু হয়ে জয়েন করেছেন, আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বাকিটা পথ পাশে থাকতে পারেন। তো এই পর্যায়ে হচ্ছে আমার রান্নাটা এরকমই থাকবে। তো আমার আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।